এরপরে প্রশ্ন হলো, নামাজ কাজা হলে কাজা নামাজ কোন সময় আদায় করা উচিত? যেমন ফজর নামাজ কাজা হলে জোহরের জামাতের আগ মুহূর্তে পড়া যাবে কিনা বা পরে পড়া যাবে কিনা। দেখুন, যদি ফজরের নামাজ কাজা হয়, এটা জোহরের আগে না, বরং কাজা হয়েছে ফর এক্সাম্পল আপনি ঘুম থেকে উঠতে পারেন না, অ্যালার্ম দিয়ে রাখছেন তাও উঠতে পারেন না, গভীর ঘুম হয়ে গেছে, অ্যাক্সিডেন্টলি এরকম হঠাৎ একদিন হয়ে গেছে, তাহলে যখন ঘুম ভাঙছে তাড়াতাড়ি করে উযু করে আগে নামাজ পড়ে ফেলবেন। কারণ হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নামা আন সালাতিন আও নাসিহা ফালইউসাল্লিহা ইযা যাকারহা ফাইন্না যালিকা ওয়াক্তুহা। কেউ যদি ঘুমের কারণে নামাজ পড়তে না পারে বা ভুলে গেছে, তাহলে এরকম ব্যক্তির যখন স্মরণ হবে বা ঘুম থেকে উঠবে সাথে সাথে সে নামাজ পড়বে, ওইটাই তার ওয়াক্ত। আপনি বললেন যে তুমি তো কাজা যেহেতু হয়েই গেছে, থাক তাহলে একসাথে জোহরের সময় পড়বো, এটা উচিত না। উচিত হলো কি করা ভাই, ঘুম থেকে উঠার পর যদি নিষিদ্ধ সময় না হয় তাহলে ওই টাইমে কি করা, 7টা বাজে ঘুম ভাঙছে, 8টা বাজে ভাঙছে, 9টা বাজে ভাঙছে, তাহলে উযু করে অন্য কাজ করে আগে নামাজটা পড়ে ফেলান, তারপর অন্য কাজ করবেন। আর যদি আপনি সেটাকে বিলম্ব করেন তাহলে জোহরের ওয়াক্তের আগে জোহরের নামাজের জামাতের নামাজ পড়ার আগে আপনি কি করবেন, এই ফজরটা পড়ে ফেলবেন। আর যদি কোনো কারণে এত দেরি হয়ে গেছে যে আরেক ওয়াক্ত নামাজ শেষ হয়ে যাচ্ছে এমন অবস্থা, তাহলে সেই ওয়াক্তটা পড়ে ফেলবেন, তারপরে কাজা করবেন। নামাজের মধ্যে শেষ বৈঠকে তাশাহুদ, দুরুদ, দোয়া, মাসুরা মুক্তাদির শেষ করার আগে যদি ইমাম সালাম ফিরিয়ে ফেলেন তাহলে মুক্তাদির করণীয় কি? ইমাম সাহেব যদি সালাম ফিরিয়ে ফেলছে, আপনি এখনো দোয়া মাসুরা পড়তে পারেন নাই, দুরুদ শরীফ মাত্র পড়ছেন, তাহলে সালাম ফিরিয়ে ফেলান। দুরুদ শরীফের শেষের দিকে আসেন, তাড়াতাড়ি করে শেষ করে সালাম ফিরিয়ে ফেলান, অসুবিধা নেই। দুরুদ একটা পড়ছেন, ইমাম একেবারে 5G গতিতে নামাজ পড়তেছে, আপনারা সুযোগই দেয় নাই, আপনি বেচারা মাত্র প্রথম দুরুদ পড়ছেন, ইব্রাহিমের একটা পাঠ পড়ছেন, আর একটা এখন পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি শেষ করছেন, সালাম ফিরিয়ে ফেলান, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইমাম সালাম ফিরাবে, তারপর আপনি শেষ করে তারপর সালাম ফিরাবেন, অনেক বেশি যদি দেরি করেন তাহলে সেটা আপনার জন্য উচিত হবে না। কমপক্ষে আত্তাহিয়াতুটা আপনি শেষ করবেন, দুরুদ যেটুকু পারেন পড়ে এরপরে সালাম ফিরে ফেললেন, অথবা আত্তাহিয়াতুটা শেষ করলেন, বাকি যদি পড়তে নাও পারেন, ইমাম সালাম ফিরে ফেলছেন, আপনি সালাম ফিরে ফেলেন। আর যদি শেষের দিকে থাকেন তো তাড়াতাড়ি করে শেষ করে সালাম ফিরে ফেলবেন, তাতেও নামাজ হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, কোনো ব্যক্তি সালাতরত অবস্থায় থাকলে ওই ব্যক্তির সামনে যদি কোনো ব্যক্তি থাকে, সে কি চলে যেতে পারবে? আমি সালাত আদায় করতেছি, এই মুহূর্তে একজন ব্যক্তি আমার সামনে আছেন, তিনি লজ্জায় যাচ্ছেন না, এই মুহূর্তে আমার তাকে দেখে খুশু নষ্ট হয়ে গেল, কারণ ব্যক্তির কষ্ট হচ্ছে, বিধায় আমি তাড়াতাড়ি সালাত আদায় করলাম, কাজটা কি ঠিক করলাম? খুব দরকারি একটা প্রশ্ন। কোন ব্যক্তি নামাজ পড়লে তার সামনে হাঁটাচলা করা গুনাহের কথা। তার সামনে হাঁটাচলা করা কিসের কথা ভাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজি ব্যক্তির সামনে হাঁটাচলা করা কত ডেঞ্জারাস অপরাধ, এটা যদি তোমরা জানতা তাহলে সামনে প্রয়োজনে হাঁটাচলা না করে এক পাশ থেকে আরেক পাশে যাওয়া, এরকম পরিস্থিতিতে 40 পর্যন্ত অপেক্ষা করতে, অর্থাৎ 40 দিন বা 40 বছর বা 40 ঘন্টা পর্যন্ত দাঁড়ায় থাকতা, তারপরেও ক্রস করতে না, কারণ নামাজের সামনে ক্রস করা এটা এতটা গুনাহের কথা। কত বেশি গুনাহের কথা জানেন? হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার নামাজের সামনে যদি কেউ হাঁটতে যায়, ওর সাথে লড়াই করো, এটা শয়তান। লড়াই করো মানে হাত দিয়ে তাকে অন্তত বাধা দাও। এই বাধা দেওয়ার একটা দৃশ্য আমি মসজিদে নববীতে দেখেছি একবার, মানে আমাদের কাছে দেখে হাস্যকর মনে হবে, কিন্তু হাদিসের উপর সরাসরি আমল করা। সেটা হলো, এক আরাবিয়ান নামাজ পড়তেছে, সামনে দিয়ে রিয়াদুল জান্নাতে মদিনা মসজিদে নববীতে সামনে দিয়ে আরেকজন হুট করে চলে যাচ্ছে, সে এরকম হাত বাইর করে দিছে, লোকটা তারপরও পাত্তা দেয় নাই, পাত্তা না দিয়ে আবার যাইতে নিছে, এরকম কলার ধরে একটা মোচড় দিল, সে বেচারা দপাস করে পড়ে গেছে, নামাজের মধ্যে আছে। মানে তোমাকে আমি নিষেধ করলাম, হাত দিয়ে ইশারা দিলাম, ভাই আমি নামাজ পড়তেছি, একটু সামনে দিয়ে যাও, একটু পিছন দিয়ে যাও, না তুমি আমার সামনে দিয়েই যাবা, তেড়ামি করবা, কলার ধরে মোচড় দিছে। আমি তখন চিন্তা করলাম যে হাদিসের উপর আমল করছে বেচারা। তো আমাদের দেশে এরকম যদি করে, বলবে কি নামাজ পড়তেছে না মারামারি করতেছে। যাই হোক, হাদিসে আমাদেরকে মারামারি করতে বলা হয়নি, উদ্দেশ্য হলো ইশারা ইঙ্গিতে যেভাবে হোক আমরা যেন বাধা দেই, কেউ যেন নামাজের সামনে না যায়, এত বড় বিষয়। কিন্তু এখানে তিনটা সিস্টেম আছে, একটা না জায়েজ, বাকি দুইটা জায়েজ। আমরা না বুঝার কারণে অনেক সমস্যা তৈরি হয়। একটা হলো মুরুর, এটা না জায়েজ, আরেকটা হলো সুউদ, এটা জায়েজ, আর একটা হলো নুজুল, এটাও জায়েজ। মুরুর কোনটা? হাদিসে মান মাররা বাইনা ইয়াদাইল মুসাল্লি এরকম আসছে, মুসল্লি বা নামাজি ব্যক্তির সামনে যদি ক্রস করেন সেটা নিষেধ। ক্রস কোনটা? নামাজি এই লেভেলে আছে, আপনি এই পাশে আছেন, এই পাশ থেকে আপনি ওই পাশ গেলেন, তাহলে এটা ক্রস হলো। অথবা আপনি এই পাশে আছেন, সেখান থেকে এই পাশে গেলেন, তাহলে এটা কি হলো? ক্রস হলো, এটা নিষেধ। নামাজির ঠিক বরাবর সামনে আপনি বসে আছেন, একদম বরাবর স্টেট, তাহলে আপনি যদি উঠে আস্তে করে এক পাশে চলে যান, ডানে বা বামে, এটা কিন্তু নিষেধ না, এটাকে বলা হয় নুজুল, নামা, চলে যাওয়া। আর একটা হলো সুউদ। সুউদ কোনটা? নামাজি ব্যক্তি নামাজ পড়তেছে, আপনি তার সামনে বরাবর যে দাঁড়াবেন, হয়তো জামাত শুরু হয়ে গেছে, ঠিক তার সামনে জায়গাটা ফাঁকা আছে, তাহলে আপনি ডান থেকে বাম থেকে বরাবর তার সামনে গিয়ে দাঁড়ায় গেলেন, ক্রস করলেন না। ক্রস বুঝছেন তো? মানে এক পাশ থেকে আরেক পাশে যান না, ঠিক তার সামনে বরাবর গিয়ে দাঁড়ায় গেলেন, এটা কিন্তু নিষেধ না, এটা হলো সুউদ। হাদিসে শুধু মুরুরটা নিষেধ, অর্থাৎ ক্রসিংটা নিষেধ, কিন্তু সামনে থেকে পেছনে
সামনে থেকে পেছনে কিংবা পেছন থেকে সামনে বরাবর দাঁড়ায় গেলেন, এটা নিষেধ না, কারণ এটাতে মনোযোগে নষ্ট হয় না। সামনে থেকে এক পাশ থেকে আরেক পাশে আসা যাওয়া করলে সেটা কি হয়, নামাজের মনোযোগ নষ্ট হয়, এই জন্য ওইটা নিষেধ। অনেকে আছে পিছনে নামাজ পড়তে শেষে বসে কই মাছের মাথা চাবায়, কই মাছের মাথা চাবানো বুঝছেন, মানে খুব বিরক্তির প্রকাশ করতে থাকে। তো ঠিকই তো, পিছনে বেচারার নামাজ তো তখন নষ্ট হয়ে যায়। আরে তুমি এত কই মাছের মাথা চাপাইতেছো কেন ভাই, তুমি উঠে গেলেই তো হয়, তোমার তো উঠার সুযোগ আছে। এটা না বোঝার কারণে অসুবিধা হয়। আর উঠার সময় যদি আপনি একটা সূত্রা দিয়ে উঠে যান তাহলে তার কোনো কথাই নাই, সেটা তো আপনি অবশ্যই করতে পারেন। সূত্রা দেওয়ার পরে নামাজের সামনে কোনো একটা লাঠি থাকলো, এরপরে আপনি লাঠির ওই পাশ দিয়া আউটসাইড দিয়ে হাঁটাচলা করলো, অসুবিধা নাই। তারপরে একান্ত প্রয়োজন ছাড়া হাঁটাচলা করবেন না। আর যিনি নামাজে দাঁড়িয়েছেন তার উচিত হলো, কর্তব্য হলো, তার সামনে মানুষের হাঁটাচলা ব্যাঘাত হতে পারে, তিনি লম্বা নামাজের নিয়ত করেন, এরকম যদি থাকে তাহলে অবশ্যই তিনি নিজে সূত্রা রেখে তারপর নামাজ পড়বেন। হাদিসে নির্দেশ আসছে কেউ যদি নামাজ পড়ে সে কোনো কিছুকে সামনে রেখে নামাজ পড়বে, যাতে করে মানুষের চলাচলে অসুবিধা না হয়। এটা তারও কর্তব্যের অংশ। আর যারা চলাচল করবেন তারাও এই বিষয়টাতে অ্যালার্ট করবেন। অনেকে আছে এটা খেয়াল করে না, মসজিদের মাঝখানে বিসমিল্লাহ আল্লাহু আকবার দাঁড়ায় গেছে, মানুষ কেমনে চলাচল করবে না করবে কোনো হুদিস নাই, এটা দায়িত্ব জ্ঞানহীনতার কাজ। তারও কর্তব্য সেভাবে দাঁড়ানো। যদি কোনো ইমাম তাকবীরে তাহরিমার পর সানা না পড়ে কেরাত শুরু করে, ওই ইমামের পিছনে নামাজ পড়া কতটা যুক্তিসঙ্গত? ইমাম সানা না পড়ে দিয়ে কেরাত শুরু করে, মানে আল্লাহু আকবার বলেই শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ বলে আলামিন, আপনি বুঝতে পারছেন যে ইমাম সাহেব সানা পড়েন নাই, তাতে নামাজ হয়ে যাবে। কিন্তু নিয়মিত যদি এরকম করেন তাহলে এটা ইমাম সাহেবের কোনো ভালো গুণ না। ওই ইমাম সাহেবকে নসিহত করা উচিত যে হুজুর, নামাজের মধ্যে প্রতিটা সুন্নত আদায় করলে নামাজটা পারফেক্ট হয়, পূর্ণতা পায়, আপনি কেন অপূর্ণাঙ্গ রাখবেন, তাকে বুঝাবেন। তারপরে যদি তিনি না করেন আপনার নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, ওনারও নামাজ হয়ে যাবে। কারণ সানা পড়াটা ফরজ না ওয়াজিব? নামাজের মধ্যে শুরুতে সানা পড়াটা ফরজ না ওয়াজিব? সুবহানাকাল্লাহুম্মা পড়া কি ফরজ? ফরজও না ওয়াজিবও না। যার কারণে এটা যদি ছুটে যায় তাতে নামাজ হবে না, ব্যাপারটা সেরকম না। কিন্তু সুন্নত ছাড়া নামাজ হলো, ইচ্ছাকৃত এরকম যদি প্রায় সময় উনি করেন তাহলে এটা ত্রুটিপূর্ণ নামাজ হলো। লবণ ছাড়া তরকারির মতো, তরকারি হয়ে গেল কিন্তু লবণ ছাড়া থাকলো, এটা তো ভালো জিনিস না। সেই জন্য ইমাম সাহেবকে নসিহত করতে হবে। আর কর্তৃপক্ষ যদি দেখে যে না ইমাম সাহেব সবসময় এরকম করেন তাহলে তাকে বাদ দিতে হবে। হ্যাঁ, এরপরে প্রশ্ন হলো মাজারে কি কোনো ইবাদত আছে? ভাই মাজারে কোনো ইবাদত আছে? মাজারে ইবাদত আছে, একটা আমল আছে। সেটা কি? মাজার মানে জিয়ারতের জায়গা, মানে কবর। যে কোনো কবরকে কি বলা হয়? মাজার, মানে জিয়ারত করার জায়গা। কবরস্থানে গেলে একটা আমল আছে, এটা হলো কবর জিয়ারত। সে আমলটা কি ভাই? কবর জিয়ারত। সালামুন আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, নাসাল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া। হে ঈমানদার বাসিন্দা যারা এই কবরে শুয়ে আছো, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। আমরা তোমাদের পেছনে আসতেছি, আমরাও এই জায়গায় আসব, তোমরা আগে গেছো, আমরা পরে আসব। আল্লাহর কাছে তোমাদের সুখ শান্তি প্রশান্তি আখিরাতের জীবনে এটা দোয়া করি, কামনা করি। বাস এই দোয়া পেশ করবেন, এটাই হলো কবরে যাওয়ার আমল। কবরে যাওয়ার পর সেখানকার মানুষের কাছ থেকে কোনো কিছু চাওয়া, দোয়া করা, মোমবাতি আগরবাতি জ্বালানো, ফুল দেওয়া, এরকম কোনো আমলের কথা কোরআন হাদিসে নির্দেশ করা হয় নাই। সেখান থেকে যদি কিছু পাওয়া যাবে, তার কাছে অলৌকিক শক্তি আছে, আপনি বিশ্বাস করেন, তাহলে সেটা আপনার ঈমানের জন্য ক্ষতিকর বিশ্বাস। এটা কোনো মুসলমানের বিশ্বাস হতে পারে না। ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু চাইলে আল্লাহর কাছে চাইবা, সাহায্য চাইলে আল্লাহর কাছে সাহায্য চাইবা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।